যারা কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পড়ছো এসএসসি 26 এবং 27 ব্যাচের তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওটা সেভ করে রেখে এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখো। চ্যাপ্টার 4 থেকে কি আসবে? মূলত চ্যাপ্টার 4 থেকে তোমাদের কখনো সেপারেট কোয়েশ্চেন আসে না। তুমি যদি 23 এবং 24 সালের কোয়েশ্চেন এনালাইসিস করো তাহলে দেখবা সাধারণত চ্যাপ্টার 4 এবং 5 মিলিয়ে প্রশ্ন হয়েছে। অর্থাৎ তোমাকে এই চ্যাপ্টারে ভালো করার জন্য অবশ্যই 5 নাম্বার চ্যাপ্টার একসাথে পড়তে হবে। এলস তুমি এটার 23 এবং 24 সালের সৃজনশীলগুলো সলভ করতে পারবে না। হাউএভার তুমি যদি 22 সাল থেকে দেখো তাহলে আবার দেখবা সেপারেট শুধুমাত্র এই চ্যাপ্টারকে কেন্দ্র করে প্রশ্ন এসেছে। তাহলে তুমি যদি কখনো বোর্ড কোশ্চেন সলভ করতে চাও 22 সাল থেকে সলভ করবা। কি আসছে মেজরিটি কেসেসে? নাম্বার 1 তোমার আসছে মৌলের অবস্থান, অর্থাৎ এটা কি পর্যায় সারণীর কোন জায়গায় আছে সেই জিনিসটা দিয়ে তোমাদের কোশ্চেন করা হয়েছে। নাম্বার 2 এটার পাশাপাশি তোমাদের দিয়েছে আয়নীকরণ বিভব, যে আয়নীকরণ বিভব কার বেশি কার কম। এবং ইনফ্যাক্ট একটা খুবই সুন্দর প্রশ্ন আসছিল, আয়নীকরণ বিভবের একটা গ্রাফ দিয়ে দিছিল এবং সেখানে যে ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটা কিন্তু তোমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। সো ব্যতিক্রমগুলো জানা থাকতে হবে। দেন তোমাদের লাগবে হচ্ছে যে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। সো ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা আমি লিখছি না। তোমরা যদি এই কয়েকটা টপিক জানো তাহলে তোমাদের কিন্তু দেখবা বোর্ডে তোমরা কমন প্রশ্ন পেয়ে গেছো।